হিপোক্রেসি, ডাবল স্ট্যান্ডার্ড। এখানে মানবতার কথা বলে একটা যুদ্ধকে তৈরি করা হয়েছে, যুদ্ধটাকে জিয়ে রাখা হয়েছে এবং যুদ্ধটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা সোজা ভাষায় গণহত্যা। এবং এই যেই আধুনিক যুগের কথা বলে, যে আধুনিক রাজনীতির কথা বলে, ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক একটা গ্লোবাল একটা বিশ্বের কথা বলে, এটার হচ্ছে একটা জলজ্যান্ত উদাহরণ যে গণহত্যাকে কিভাবে এরা একটা গণহত্যাকে কিভাবে বাণিজ্য করা যায়। তার একটি উদাহরণ হচ্ছে প্যালেস্টাইনের বিরুদ্ধে যে ইসরায়েলের আগ্রাসন। আমি মনে করি প্যালেস্টাইন যতবার আমরা এখন থেকে উচ্চারণ করব তার চাইতে বেশিবার উচ্চারণ করব ইসরায়েল। কারণ যে মজলুম এবং জালিমের কথা যদি আপনি না বলেন তাহলে সেই জালিমের লজ্জাবোধ বা চাপ তৈরি হয় না। এটা আমার কথা। মুসলিমের কথা বলবো 10 বার, জালিমের কথা বলবো 20 বার। কাজে যতবার আমরা বলবো ফ্রি প্যালেস্টাইন ততবার বলবো বয়কট ইসরায়েল, তত মানে দ্বিগুণ ভাবে বলবো বয়কট ইসরায়েল। এবং ইন্ডিয়ার আপনারা জানেন এই জুলাইয়ের আমাদের দেশে আমাদের ভাই বোন আমাদের সন্তানদের উপরে এই খুনি হারামখোর শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, বলেন সেই গণহত্যার মাস্টার মাইন্ডের স্পন্সরশিপ কারা ছিল? ইন্ডিয়া। এবং ইন্ডিয়া কার ভাই? ইসরায়েলের ছোট ভাই, সৎ ভাই না, একেবারে আপন ছোট ভাই। তাহলে এই যে গণহত্যাকারীদের একটা যে চেইন আছে, এই চেইনটাতে হাত দিয়ে এই সমস্ত আমরা বলি মাফিয়াতন্ত্র ভাঙতে হবে। সারা পৃথিবীতেই নিপীড়ন, নির্যাতন, মানে এই ম্যাসাকার, দখলদারি, নজরদারি, কন্ট্রোল করা, দাবিয়ে রাখা, সমস্ত কিছু দিয়ে একটা মাফিয়া চেইন আছে। এই মাফিয়া চেইনের অন্যতম দুই ভাই হচ্ছে ভারত এবং ইসরায়েল। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এক হাত কেটে একটা শয়তান মানুষের অর্ধেক কাটলে সে তার পতন হয় না, তার নিশ্চিহ্ন হওয়া যায় না। আমজনতার দলকে এবং আপনারা যারা এখানে এসছেন, কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বলবো ইসরায়েল ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি পৃথিবী থেকে ইসরায়েলের অবসান চাই, আর প্যালেস্টাইন ফ্রি হতেই হবে। ধন্যবাদ।